দ্য প্লুরাল অফ ফেজ, ফেজ এর প্লুরাল কি? এই যে এটা ফেজ, ফেজ মানে হলো টুপি। এফইজেড, এরকম শব্দের শেষে যদি জেড থাকে, শব্দের শেষে জেড থাকা যে নাউন গুলো আছে, সেই নাউন গুলোকে পরিবর্তন করে আমরা কিভাবে প্লুরাল করব। এটার দুটো উপায় আছে। একটা হচ্ছে সরাসরি এই ইএস যোগ করা যায়, আবার কখনো কখনো এই জেড কে ডাবলই করে ডাবল, অর্থাৎ এখানকার কনসোনেন্টকে ডাবল করেও ব্যবহার করে ইএস করা যায়। সো এখানে প্লুরাল হচ্ছে 10 এর জন্য ডি। ফেজ মানে টুপি আর ফেজেস মানে হলো টুপিগুলো। তো দেখেন এই চ্যাপ্টারটার নাম কি ভাই? এই চ্যাপ্টারটার নাম হলো নাম্বার। তো নাম্বার অ্যান্ড জেন্ডার এই দুটো চ্যাপ্টার যদিও আমরা ছোটবেলায় পড়ি 6, 7, 8, 9-এ, বাট দেখেন চাকরি জগতে এসে এই দুইটা চ্যাপ্টারের উপরে থেকে প্রচুর কোশ্চেন হয়। সো আমাদেরকে এই দুইটা চ্যাপ্টারের উপরে খুব ভালো দক্ষতা রাখতে হবে। ফেজ বানানে একটা আছে, খুব ভালো করে খেয়াল করেন, এখানে ডাবলই করা যাচ্ছে না। আপনি যদি ডাবল করতে চান ইএস যোগ করার আগে শেষ কনসোনেন্টটাকে করতে পারবেন। তার মানে ফেজ এটা হতে পারে, অথবা ফেজেস একটা জেডও থাকতে পারে, সমস্যা নেই। বুঝাইতে পারলাম? সো 10 এর উত্তর হচ্ছে ডি নাম্বার। এইবার আসেন, এরকম কিছু উদাহরণ আছে, আপনারা যদি এক নজরে এটা একটু টিক দিয়ে নেন, এই উদাহরণগুলো আমার জরুরি মনে হয়েছে। যেমন কুইজ, কুইজ তাই না, একটা জেড আছে, এটাকে আপনি প্লুরাল করবেন ডাবল জেড ইএস। বাজ, এটা অটোমেটিক ডাবল জেড আছে, তাহলে আপনি শুধু ইএস যোগ করবেন। ফিজ অটোমেটিক ডাবল জেড আছে, শুধু ইএস যোগ করবেন। ক্লিয়ার? তো এই যে যে শব্দগুলো এখানে দিলাম, এই তিনটা বাড়তি শব্দ আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিন। আমার কাছে গুরুত্ব মনে হয়েছে, এবং আমার কাছে যেগুলো গুরুত্ব মনে হয়, মজার বিষয় হচ্ছে কোনো না কোনো ভাবে দেখা যায় সেগুলো আস্তে আস্তে পরীক্ষা আসে। সো এই জন্য আপনারা এটা একটু খেয়াল করবেন, এই দুইটা ওয়ার্ড বাড়তি যে দিলাম এটা আপনারা পড়বেন। ক্লিয়ার?